গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো। আজকে দেখো, আজকে আবার ওয়েদারটা কীরকম, একটু যেন বৃষ্টি হচ্ছে না, কিন্তু ওয়েদারটা কীরকম যেন হয়ে রয়েছে। রোদ ওঠেনি একটু। সকালবেলা একটু বেরিয়েছিলাম, একটু রেশন আনতে গিয়েছিলাম, আরও দু একটা টুকিটাকি জিনিস, একটু পুজোর ফুল, এগুলো আর কি। তো আজকে পায়েলের বাবা একটু সকালবেলা বেরিয়ে গেছে বলে বলল যে আমি আনতে পারবো না, তুমি একটুখানি নিয়ে এসো। ওই জন্য বেরিয়েছিলাম। সকালবেলায় ওই চা করলাম, আর পায়েলের বাবার তো রুটি, ডেইলি রুটি আছেই, সেই রুটি করে ওকে দিয়ে ও চলে গেল। তারপরে আমি বেরিয়েছিলাম। আজকে না অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, কিন্তু বোঝা যাচ্ছে না যে বেলা হয়েছে, কারণ প্রচুর লাইন ছিল আজকে। অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য সবাই এতদিন যাচ্ছিল না, আজকে যেন বৃষ্টি নেই বলে সবাই আজকেই গেছে। ওই জন্য এখন আসলাম। আর পায়েল তো সকালবেলা ওই ওষুধ খায়, তারপরে একটু ব্যায়াম ঠ্যায়াম করে বলে সেই জন্য একটু গ্যাপেই খায়। ওই জন্য ওকে আর দেওয়া হয়নি জানো। এখন এই লেট হয়ে গেছে, এখন ওকে একটুখানি চা দিচ্ছি। আর ওকে বলে গেছিলাম যে তুই একটুখানি ওটস নিয়ে খাস, তো ও অল্প করে ওটস নিয়ে খেয়েছিল। আর নয়তো এখন কটা বাজে জানো, এখন প্রায় 11:15 বাজে। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। এই যে এখানে পায়েলের জন্য চা করলাম। আর আমি আগে চা করেছিলাম, অল্প একটু ছিল, ওইটাই একটু গরম করেছি জানো। আর এই এখন পায়েলের বাবার জন্য এই যে ভাত আর উচ্ছে সেদ্ধ আর কি দিলাম। অন্যান্য কাজকর্মগুলো আগেই করে গিয়েছিলাম সকালবেলা। বাবা গরম চা না, দেখো এখানটা তো জানোই কিরকম অন্ধকার থাকে, তাও পিছনের আলোটা না জ্বলছিল না, আজকে জ্বলেছে বলে আজকে জ্বালিয়েই রেখে দিয়েছি, নাহলে না অন্ধকারে কাজ করা খুব চাপের হয়ে যায়। এই নে এখানে রাখলাম, হ্যাঁ ঠিক আছে। এখন ভাত নামালাম, এরপর ফ্রিজ খুলে দেখছি কি যে মাছ রয়েছে। তা আমি আসলে বাজারটা আনতে গেছি যে দেখি আজকে কি রান্না করি। তা দেখলাম যে মাছ আছে যখন, তাহলে সেই মাছটাই আজকে একবারই কালকে করে রেখেছিলাম জানো তো। কারণ কি মনে হলো যে অনেকটা মশলা একটু বেশি করে ফেলেছিলাম অন্য দিনের তুলনায়, পরিমাণটা আর কি বেশি ছিল। তাই আমি বললাম তাহলে একেবারেই মাছটা করে নিই। তো ওই মাছটা রয়েছে, আর এখন একটু ডাল বানাবো, ব্যাস তাহলেই মোটামুটি আজকে দুপুরের হয়ে যাবে, আর কিছু লাগবে না। পায়েলের বাবা এখন ডাল আর মাছের ঝোল হলেই বলছে মোটামুটি হয়ে যাবে। আর বেশি না আমরা খেতে পারি না, ওই অনেকগুলো ছাড়া পায়েলের বাবার হয় না, কিন্তু খায় অল্প, কিন্তু ওই তবু করতে হবে। আর আজকে বর্ষা বাদলের দিনই না বাজারও সবসময় ঠিক করে আর কি ঢোকেও না। আর পায়েলের বাবাও যেদিন বাজার করবে তো একেবারে করে নিয়ে চলে আসে। আর তবে একটা জিনিস দেখাই, কি এনেছে দেখো। আমি তো একটু রাগই করেছি বলতে কি, আমি বললাম তুমি এখন আনলে কেন, কদিন পরে আনতে পারতে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই যে তাল, তাল নিয়ে এসছে। আমি বললাম যে এখন তালটা আনলে কেন, তালটা তো অন্য সময় আর কটা দিন পরে জন্মাষ্টমী ছিল তখন একবারে আর কি হয়ে যেত। বলে পেলাম তাই নিয়ে আসলাম, কি বলবে বলো। কালকে এনেছে, তো সেই জন্য ওই রেখে দিয়েছি, কালকে সন্ধেবেলা এনেছে। তো আজ জানি না, এখন তালটা না যখনই এনেছে তখনই দেখছি একটু নরম 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 হয়েছে। এখন জানি না, যদি দু একদিন থাকে তো ভালো, আর না হলে তো আবার করে নিতে হবে, কিছু করার নেই। ওই একটু তাহলে ঠাকুরকে দিয়ে নেব, দিয়ে তারপরে নিজেরা তখন আর কি। পায়েলের বাবা আবার কী বলো তো, তালের বড়ার থেকে তালের ক্ষীর খেতে বেশি পছন্দ করে আর কি। ওই যে রুটি খায় যেহেতু, রুটির সাথে ভালো লাগে। হ্যাঁ, আর এই যে মাছটা এখন নামিয়ে আনলাম, যে মাছটা এখন একটু গরম করে নেব। এই যে মাছটা গরম করব আর একটু ডাল বানাবো। তো অনেক দিন হয়ে গেছিলো ফ্রিজ পরিষ্কার করতে আসি না, জন্য আজকে একটু ফ্রিজ পরিষ্কার করে নিলাম জানো। এই জায়গাগুলো সব এলোমেলো হয়েছিল, নোংরাও হয়েছিল, এই জন্য এখানটা সব পরিষ্কার করলাম।
তাও দেখো এই যতই পরিষ্কার করি কিরকম একটা যেন দাগ পড়ে গেছে, আগে এই দাগটা ছিল না। আর মোটামুটি একটু এই সাজিয়ে রেখেছি যতটুকু পেরেছি আর কি। আর এখানে মোটামুটি ফাঁকা, কিছুই রাখা হয়নি এখনো। এই জায়গায় দেখছো না, এখানে অনেক ওষুধপত্র আর টুকিটাকি জিনিস এটার মধ্যে রয়েছে আর কি। স্নান করে এসে এখন পুজো দিলাম, আর এই যে এখানে ঘট পেতেছি, আর ঠাকুরকে এখন ভোগ নিবেদনও করা হয়ে গেছে, আরতিও করে ফেলেছি। আর এখানে শুধু এখন ফুল বেলপাতা একটু রেখেছি, কারণ এখন আর পাঁচালি পরতে পারলাম না, দেরি হয়ে গেছে বলে। এরপর ওদের আবার খেতে দিতে হবে পায়েলের বাবারকে আর পায়েলকেও, সেই জন্য এটা আমি সন্ধেবেলা পাঁচালিটা আজকে পরে নেব। জয় মা লক্ষ্মী, জয় বজরংবলী। তো এখন মা এখন ট্রিট দিতে এনেছে, সেই জন্য আমরা এসেছি আজকে জনতা রেস্টুরেন্টে বাটাতে আজকে এসছি। যে জনতা, এই যে লোক বসে আছে সব। আমার কাছে খেতে চেয়েছে, আমি তো সেদিন খাওয়াইনি। আমি বললাম চল আজকে আমি খাওয়াবো তোদের, কি খাবি দেখা যাক কি পাওয়া যায়, যাওয়া যাক চলো। ঘড়িতে দেখো কটা বাজে, কখন আমরা এসেছি খেতে। বলো রাতের খাবার একটু তো দেরি করেই হয় তাই না, আস্তে আস্তে মানে হঠাৎ প্ল্যান হয়েছে। হঠাৎ প্ল্যান হলে তো কি করা যাবে, একটু দেরি হচ্ছে। এই যে এখানে লোকজন আছে, আমরা একা নই। ওখানে বাবা এখন মেনু কার্ড দেখছে, দেখো গভীর মনোযোগ দিয়ে দেখছে। এটা কেন বলাই বলছে কি বেশ নেতা 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 লাগছে আমাকে। আমি বলছি তুমি এটা কি কাপড় নিয়ে করছো, কাপড়টা নামাও, বলছে না। হ্যাঁ, কখন অর্ডার দিয়েছি, অর্ডার আসছে না। আর আমরা ভাবলাম আমরা বোধহয় সবার শেষে ঢুকবো, আমাদের এই ভাইরা ঢুকেছে। ভাইরাও ওখানে এক প্রচুর লোক পুরো ভরে গেছে। হ্যাঁ, আমি তো ঘড়িতে দেখছি এত দেখ বেড়ে গেছে। আমরা মানে আমরা যদি একা থাকতাম তাহলে আমাদের তো পালান 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 বাড়িতে গিয়ে নিয়ে যান, প্যাক করে দেখতে বাড়িতে গিয়ে খাবেন তো বলতো। আমি আর বাবা লাস্ট পাখি মতো তাকিয়ে রয়েছি কখন অর্ডার আসবে। খিদে পেয়েছি। আজকে কোন দিকে সূর্য উঠেছে বাবা, এই জিনিসটা খাবে বলছে, বলছে অনেকদিন খাইনি। আমার প্রিয় জিনিস। পায়েলের বাবা কি বলছে জানো, বলছে ছবি তুলবো তো সুকান্তের মতো হয়ে তুলি, সুকান্ত যেমন ভাবো তো তোর বাবা ভাবছে অর্ডারের জন্য। আয় রে আগে মিওনিস গরম।
রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টের সিগনেচার ডিশ অপূর্ব খেতে হয়। আগে মেয়োনিজ দিত, এখন মেয়োনিজ তুলে দিয়েছে, কাসুন্দি দিয়ে দিচ্ছে, কিন্তু খারাপ খেতে লাগছে না, অপূর্ব। ওটা কেমন করেছে? ওটা ভালো। তো সবার খাওয়া শেষ হয়ে গেছে, আমরা সবার শেষ, সবাই খেয়ে দিয়ে ফাঁকা হয়ে গেছে রেস্টুরেন্ট। আমরা মা এখনো খাচ্ছে, আমরা খেতেই পারিনি জানো, সব প্যাক করে নিয়ে যাচ্ছি। মা এখনো কষ্ট করে খাচ্ছে। তো আর এসিটা চলছে তো কি শান্তি। আমি এখনো কাটা চামচ দিয়ে কাটছিলাম, এখন তাড়াতাড়ি বলে হাত লাগিয়েছি। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে আমাদেরকে। হ্যাঁ, আর খাওয়াটা ভালোই খেলাম, মা ট্রিটটা ভালোই দিল জানো তো, ছোটোর উপর দিয়ে ভালোই দিল। মাঝে মাঝেই মাঠ থেকে ট্রিট পাই, কোনো অকেশন লাগে না। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে। টাটা। আর যদি ভিডিওসগুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে। টাটা।